ফেসবুকে টুলেট বিজ্ঞাপন, আর সেই বিজ্ঞাপনই হয়ে উঠল ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। ময়মনসিংহে সুন্দরী নারী শিক্ষার্থীর এমন প্রতারণার শিকার হয়েছেন এক কলেজ শিক্ষার্থী। সর্বস্ব খোয়ানোর পর পুলিশ অভিযুক্ত দুই তরুণীকে গ্রেফতার করেছে। আনন্দমোহন সরকারি কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান ফেসবুকে টুলেট ময়মনসিংহ নামের একটি গ্রুপে বাসা ভাড়ার বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। সেখানেই তাকে ডেকে নেয় প্রতারকরা। বাসা দেখতে গিয়ে প্রতারক চক্রের ফাঁদে আটকা পড়েন নাজমুল। মারধর, জিম্মি এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে ল্যাপটপ, আইফোন, নগদ 25,000 টাকা ও ব্যাংক কার্ড কেড়ে নেয় প্রতারকরা। গত 11 তারিখ আমি দুপুর 12টার দিকে একটা টুলেটে বিজ্ঞাপন দেখতে পাই যে এক রুমের বাসা ভাড়া দেওয়া হবে। বিষয়টা এরকম যে তারা হাজব্যান্ড ওয়াইফ থাকে, এক রুমে ব্যাচেলর সাবলেট দিবে থাকবেন। আমি তাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের যে ওই পোস্টে যে দেওয়া নাম্বারটা আছে, পোস্টের নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করার পরে আমি সাথে সাথে বেরোই, কারণ আমি তখন বেরোচ্ছিলাম। যখন টুলেট পোস্টটা দেখলাম তখন বেরোচ্ছিলাম, তো ভাবলাম যে গাগিনাপাড়ি যেহেতু যাচ্ছি বাসাটা দেখেই যাই। পরে তাদেরকে যোগাযোগ করে তাদের বাসায় তারা আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তাদের যে রুমটা ফাঁকা আছে ওইটাতে আমাকে তারা ঢুকায় যে এই রুমটা ভাইয়া দেখো। তো আমি যখন রুমে ঢোকার সাথে সাথে পিছনের রুম থেকে আরও 4 জন ছেলে আর 4 জন মেয়ে তারা বের হয় এখান থেকে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল, এমনকি আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে যে আমার কাছে যা আছে তাদের দিয়ে দিতে হবে, না হলে আমাকে মেরে ফেলবে। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার পুলিশ শুক্রবার রাতে নগরীর গুলকিবাড়ি এলাকার ফকরুজ্জামান টাওয়ারে অভিযান চালায়। সেখান থেকে আটক করা হয় 2 তরুণীকে। কলেজ রোডের জামান টাওয়ারের দোতলায় হানি টেপ যে শব্দটা, এই ধরনের একটা সিন্ডিকেট বাসা ভাড়া নিয়ে তারা থাকেন। তাৎক্ষণিক আমরা এই হানি টেপের সদস্যদের 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের বাসা এবং তাদের দেখানো মতে আমাদের যে ভিকটিম তার হারানো ল্যাপটপ, মোবাইল ফোন এবং তার থেকে নেওয়া 5 এবং 20 টোটাল 25,000 টাকা উদ্ধার করতে সক্ষম হই। তাই এই আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও আসামিদের নাম ঠিকানা পাওয়া গেছে। তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। আইনগত ব্যবস্থা নিয়ে 2 জন আসামিকে আমরা এই মামলায় গ্রেপ্তার দেখে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। ফেসবুকে টুলেট বিজ্ঞাপনকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রতারণার এমন চক্রের বিরুদ্ধে আরো বড় ধরনের অভিযান চালাবে পুলিশ। এদিকে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। ঘটনার পর থেকে শহর জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এ প্রতারণা। স্থানীয়রা বলছেন সুন্দরী শিক্ষার্থীদের এমন অভিনব প্রতারণার ফাঁদে প্রতিনিয়ত পড়ছেন অসচেতন তরুণরা। শাহরিয়ামান সানি, বাংলা ভিশন।